এই দেশে বললাম ঘাস কাটতে কেউ বিয়েই করে না, কি কমু আর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজ আমরা সেই ভাইরাল আপুটির সাথে কথা বলবো, যার নাম সিনথিয়া, গ্রামের বাড়ি বরিশাল কুয়াকাটা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম কি? সিনথিয়া। সিনথিয়া, আপনার সম্পর্কে মোটামুটি আমাদের সব দর্শকই জানে, তাও আবার নতুন করে আমরা শুনতে চাই। কোনো সমস্যা আছে? না না ভাইয়া। আচ্ছা, আপনার নাম কি? সিনথিয়া। গ্রামের বাড়ি কোথায়? বরিশাল কুয়াকাটা। বরিশাল কুয়াকাটা। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউই নাই ভাইয়া। পরিবারে কেউই নাই? না। যদি একটু ভেঙে বলতেন। আসলে ছোটবেলা থাকতে আমার আব্বু আম্মু আলাদা হয়ে গেছে। ওরা দুজনের মতো বিয়ে করছে, তো এরপরে আর বলতে তারা আমার সাথে যোগাযোগ রাখে না। আমিও করার চেষ্টা করছি, তো তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। সম্পর্ক রাখতে চায় না? তাহলে আপনি বড় হয়েছেন কিভাবে, একটু যদি ভেঙে বলতেন। আমি আমার নানির কাছে অনেক কষ্টে বড় হয়েছি। তো আমার নানি গত 1 মাস আগে মারা গেছে। তো এখন বলতে আপাতত এখন আমার খালা ছাড়া কেউই নেই। এখন কোনো রকম আছি, তাও সৎ খালা। আচ্ছা, এর আগেও তো আপনি অনেক ভিডিও করেছেন, তাই না সিনথিয়া? জি তো হ্যাঁ। কোনো ভিডিও থেকে কি আপনি সাড়া পাননি? আসলে ভাইয়া ভিডিও অনেক করছে, অনেকেই ফোন দেয়, বলে বিয়ে করবে, এটা সেটা অনেক কিছু বলে, কিন্তু আসলে কেউ চায় না এতিম মেরে বিয়ে করতে। সবাই চায় একজন পরিবার বড় লোক একটা মেরে বিয়ে করতে। ও আচ্ছা আচ্ছা। আপনার পড়াশোনা কতটুকু? আমার পড়াশোনা ইন্টার কমপ্লিট করছি। আপনি ইন্টার শেষ করেছেন, তাই তো? জি। আচ্ছা, আমি দেখছি আপনি গ্রামে কাজ করছেন। তো এই জমি কি আপনাদের? মানে মূলত এখানে কি করার জন্য আসছেন? আসলে এখানে ওই যে ঘাস উড়াইতে আসছি কিসে? ছাগলের জন্য। ছাগলের জন্য ঘাস উঠাইতে আসছেন? এটা কি আপনি প্রতিদিন এইসব কাজ করেন? করতে হয় আসলে। আসলে মানুষের বাসা থেকে নিয়ে মানুষের বাসায় কাজ করে চলতে হয়, কিছু করার নাই। আচ্ছা, আপনার তো অনেক ভিডিও করা হয়েছে, তাই না? জি হ্যাঁ। আপনার কি কেউ দায়িত্ব নেয় নাই? আসলে বলে আশা দেয়, কিন্তু পরে আর খবর থাকে না। আবার অনেকে ফোন দিয়া অনেক খারাপ খারাপ প্রস্তাব দেয়। কি বলে, যদি ভেঙে বলতেন। বলে তোমাকে এটার জন্য বিয়ে করতেছি, নয়তো বা বিয়ে করতাম না, মানে অনেক বাজে ইঙ্গিত দেয়। ও আচ্ছা আচ্ছা। কেউ কি ফোন কিনে দিছে তোমাকে? না, এরকম হয় নাই। আচ্ছা আচ্ছা সিনথিয়া, আমাদের সংবাদ কিভাবে পেলে তুমি? আসলে এখানে আমার এক বান্ধবীর বিয়ে হয়েছিল, তো ওইখান থেকে পেলাম আপনাদের ও সংবাদ। আচ্ছা, মূলত জীবন গল্পে আসার কারণটা কি? আসলে এখন এমন একটা ভাইয়া স্বামী চাই যে যে আমাকে দেখা ভালো মতো সুন্দর মতো রাখুক। এত শিক্ষিত হওয়ার পর একটা চাকরিও ভাইয়া পায় না খারাপ প্রস্তাবের জন্য। ও, মানুষ শুধু আজে বাজে প্রস্তাব দেয়, তাই তো? জি হ্যাঁ। মাশাআল্লাহ, আপনার পড়াশোনা তো অনেক ভালো। জি হ্যাঁ। যাক। আচ্ছা সিনথিয়া, যদি কোনো ভাই তোমাকে বিয়ে শাদী করার জন্য পছন্দ করে, তাহলে তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবে। কেন, তোমার পার্সোনাল ফোন নাই? না। এ যুগে পার্সোনাল ফোন নাই? আসলে ভাই মানুষের বাসায় কাজ করে ভাত খাই, পরিবারে বলতে কেউই নাই। যদি পার্সোনাল ফোন বা এগুলো কিছু থাকতো তাহলে কি আর এই জায়গায় পাইতেন বলেন? তাও ঠিক। সুপ্রিয় দর্শক, খুব অসহায় মেয়েটি, যার আর্তনাদ আপনারাও শুনছেন। খুব তাড়াতাড়ি কারো জীবন গল্প শেষ করা যায় না, আমরা যতটুকু চেষ্টা করি যে একটা মেয়ের জীবন গল্প তুলে ধরার। যাই হোক, সিনথিয়া, তোমার সাথে যোগাযোগ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, তাই তো? জি হ্যাঁ। আচ্ছা, যদি কোনো বয়স্ক ভাই, যদি তার বয়স 60 কিংবা 70 বছর হয়, সে তোমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে যোগাযোগ করবা? হ্যাঁ অবশ্যই, আমার তাতেও কোনো আপত্তি নাই। কোনো আপত্তি নাই? না, 60-70 বছর হইলো, তার বিয়ে হয়ে থাকলো বা তার স্ত্রী আছে বা বাচ্চা আছে, তাতেও আমার কোনো আপত্তি নেই। আপত্তি নাই, সত্যি তো? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনারা নিজের মুখে শুনলেন এই বোনটির জীবন গল্প। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।